আমি কেক বানাতে বসেছি, কোনো ঝামেলা হবে না, এটা কি সম্ভব? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুরু করছি আজ একটি নতুন কেকের ডিজাইন নিয়ে। এই রিবনের কেকটা কিন্তু আজকাল ভাইরাল বললেই চলে। তো আমি সারা রাত ক্রাম কোটিং করে রেখে দিয়েছিলাম। তারপর যখন আমি একটা বোর্ড থেকে আরেকটা বোর্ডে নিব, তখনই আমার কেকটা থাপাস করে পড়ে যায়। তারপরে আর কি তুলে আরেকটা বোর্ডে আমি ট্রান্সফার করে নিয়েছি। যেহেতু কেকটি সারা রাতের জন্য ফ্রিজিং করা ছিল, এর জন্য কিন্তু আমার কেকের কোনো ধরনের ক্ষতি হয়নি। আমি কেকটিকে বেক করেছি 6 ইঞ্চি রাউন্ড মোলে, আর আমি 3টি লেয়ার করেছি কেকটিতে। আমি সাধারণত 1 পাউন্ড কেক 7 ইঞ্চি রাউন্ড মোলে বেক করি। আমি একটু হাইট করার জন্য আমি কিন্তু 6 ইঞ্চি রাউন্ড মোলে বেক করে নিয়েছি। আমি এখানে মাত্র 2টি নজেল ব্যবহার করে কেকটি ডেকোরেশন কমপ্লিট করব। আমি নিচের বর্ডারে একটা বড় স্টার নজেল দিয়ে বর্ডারটা কমপ্লিট করব, আর উপরে যে বর্ডারের অংশ আছে আমি সেই অংশটাতে সেম নজেল দিয়েই কিন্তু কাজগুলো করে নিচ্ছি। আমি যেহেতু 4টি রিবনের কাজ করব, এর জন্য যেখানে যেখানে আমি রিবনগুলো বসাবো ঠিক সেখানে সেখানে 3টি করে ফুল দিয়ে নিব। তারপর আমি একটা ছোট স্টার নজেল নিয়ে ঠিক ভিডিও দেখা প্রসেসিং অনুযায়ী কিন্তু কাজগুলো করে নিচ্ছি। আসলে আপনাদের দেখেই বুঝে নিতে হবে আমি ঠিক কিভাবে কাজগুলো করছি। কেকের ডেকোরেশন শেষ, এবার আসবো আমরা রিবনে। রিবন কতটুকু কেটে নিলে একদম পারফেক্ট মাপ হবে। আপনি যতটুকু পরিমাণে কেক হাইট করেছেন তার 3 গুণ যদি আপনি রিবন নেন তাহলে একটা পারফেক্ট মাপ হয়ে যাবে। আমি যে রিবনের মাপটা বললাম যে কেকের হাইটের 3 গুণ আপনারা নেবেন, তো সেটা আমি একটু বুঝিয়ে দিই বিস্তারিত। আপনি দেখতেই পাচ্ছেন ফুলগুলো হলো আমি ধরি 1 গুণ, আর যে দ্বিগুণ আছে সেটা হলো যে ফুলের যে ঝুলে আছে সাইডে সেগুলো কিন্তু 1 গুণ মতো। এই হলো আমি 3 গুণের মাপ বের করেছি। এখন কে কিভাবে কাজ করে সেটা আমি জানি না, কিন্তু আমি ঠিক এভাবেই কাজ করি, আর আমার কাছে মনে হয় এভাবে পারফেক্ট হয়। আর যদি আপনি মানে রিবনটা একটু ছোট বড় করতে চান সেক্ষেত্রে তো একটু ছোট বড় করতেই হবে, কিন্তু এটা আমার কাছে মনে হয় একদম পারফেক্ট মাপ। আর আমি তো ভিডিওতে দেখিয়ে দিলাম ঠিক আপনারা কিভাবে রিবনটা বেঁধে নেবেন। আপনাদের সুবিধাতে কিন্তু আমি 2টি করে দেখিয়েছি। আপনারা একটু খেয়াল করলে কিন্তু সুন্দরভাবে বুঝতে পারবেন যে আমি রিবনটা কিভাবে করেছি। আর অনেকেই দেখলাম অনেকভাবে করে, কিন্তু আমার কাছে মনে হয় এটাই সুবিধাজনক বেশি। তো আমি এভাবেই করে নিয়েছি, যার কাছে যেটা সুবিধাজনক মনে হয় আর কি। আমি কেকের উপরেই লেখাটা লিখে নিচ্ছি চকলেট গানাশ দিয়ে, আর এরপর আমি কিছু লাভ অ্যাড করে দিব, কারণ একদম 17টা লেখার পরে আমার কাছে মনে হয়েছিল যে একদমই ফাঁকা ফাঁকা লাগছে। এরপর আমি লাভগুলো অ্যাড করে দিয়েছি, আর আপুর অনুমতি ছাড়াই কিন্তু আমি লাভটা অ্যাড করে দিয়েছি। আপুকে পরবর্তীতে বলেছি যে ফাঁকা ফাঁকা লেগেছিল, এর জন্য কিন্তু আমি লাভগুলো অ্যাড করে দিচ্ছি। তো আপু বলেছে ভালো হয়েছে, আসলে এই লাভগুলো না দিলে ফাঁকা ফাঁকা লাগতো। তো আপনাদের কাছে এই কেকটা ডেকোরেশন কেমন লেগেছে আমাকে কিন্তু আপনারা চাইলেই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন যে আপনারা কোন ধরনের কেকের ভিডিও চান।